His name is Elon Musk. His words are not funny. Democracy in America. ফ্ল্যাট কাণ্ডে ফেঁসে গিয়ে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ইলন মাস্ক। ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কথিত সরকার পতনের প্রজেক্টের বড় কর্তা, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বুধবার টিউলিপের পদত্যাগ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, লেবার সরকারের শিশু কল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। এমনিতেই ইলন মাস্ক ব্রিটেনের বর্তমান লেবার সরকারের কড়া সমালোচক। ধারণা করা হচ্ছে ইউরোপের উদারপন্থী সরকারগুলোর ভাগ্যে দুর্ভোগ বয়ে আনতে পারেন মাস্ক। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কট্টর সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে টিউলিপ ইস্যুতে মাস্কের টুইট বিশেষ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছিল, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ডেমোক্র্যাট বাইডেন প্রশাসনের মসৃণ সম্পর্ক নাও থাকতে পারে পরবর্তী ট্রাম্প সরকারের সাথে। তবে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় টিউলিপকে নিয়ে মাস্কের বার্তা নতুন মেরুকরণের আভাস দিচ্ছে। আগামী এপ্রিলে একটি সম্মেলনে ইলন মাস্ক বাংলাদেশে আসতে পারেন বলেও শোনা যাচ্ছে। টিউলিপকে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইডন। বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বেইডন বলেন, বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত সংকটে জড়িয়ে এই বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে প্রধানমন্ত্রী দুঃখ পেয়েছেন। এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয়? আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য তুলে ধরেন বেইডন। যদিও টিউলিপের বিরুদ্ধে এখনও কোনো অনিয়মের প্রমাণ পায়নি প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসও। আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নাম আসে টিউলিপের। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। ব্রিটেনে টিউলিপের তদন্ত চলার সময়ই পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। যদিও কিয়ার স্টারমার টিউলিপকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। টিউলিপকে নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গেছেন কিয়ার স্টারমারও। জোহরা চৌধুরী সেতু, ৭১।